অস্ট্রেলিয়া সফরে মোদীকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান। বিদেশের মাটিতে মুখ থুবড়ে পড়ল বহুল প্রচারিত বিশ্বগুরু বিদেশি নীতি। দেশের ভেতরে ডঙ্কা বাজলেও ভিন দেশে কেন এই চরম অপমান? তবে কি দেশের মাটিতে বিরোধী কণ্ঠস্বর দমানো গেলেও বিদেশে নিজেদের মুখ বাঁচাতে ব্যর্থ মোদী সরকার? ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এই আন্তর্জাতিক অপমানের জন্য দায়ী নয় তো? যেখানে গ্লোবাল ইন্ডেক্সে হু হু করে নামছে ভারতের গ্রাফ, সেখানে আর কতদিন শুধু প্রচারের বেলুন ফুলিয়ে চলবে দিল্লির সরকার? বারবার বিদেশের মাটিতে কেন এমন নজিরবিহীন অস্বস্তিতে পড়তে হচ্ছে 56 ইঞ্চির ছাতিকে? বিশ্বমঞ্চে ভারতের এভাবে মুখ পোড়ানোর কোন যোগ্য জবাব কি দিতে পারবে নমর সরকার? গণতন্ত্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিশ্বমঞ্চে অস্বস্তিতে ভারতের বিশ্বগুরু ভাবমূর্তি। সম্প্রতি অস্ট্রেলিয়ার সফরে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেখানের মাটিতে পা রাখতে খোদ প্রধানমন্ত্রীর হোটেলের লবিতে ঢুকে এক যুবক মুখের উপর স্লোগান তুলল, গো ব্যাক মোদী। হ্যাঁ, যে 56 ইঞ্চির ছাতির বিশ্বজনীন ডঙ্কা ভারতের দিনরাত বাজানো হয়, এবার তা আন্তর্জাতিক কূটনীতিতে দেশের মুখ আরও একবার পোড়ালো। বর্তমানে মেলবোর্ন থেকে সিডনি সবখানেই দেদার তোলপাড় চলছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেলবোর্নে পৌঁছানোর মাত্র কয়েক ঘন্টার মধ্যে ঘটে যায় এক চরম অস্বস্তিকর ঘটনা। মাঝরাতে মোদীর বরাদ্দ হোটেলের ফার্স্ট ফ্লোরের ব্যালকনি টুকে করা নিরাপত্তা বলয় ভেদ করে ঢুকে পড়ল হিউগো লেনন নামের এক উগ্র ডানপন্থী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তখন ওপর থেকে তার উদ্দেশ্যে উড়ে আসে অত্যন্ত আপত্তিকর ভাষা এবং তীব্র গো ব্যাক স্লোগান। নানা এখানে শেষ নয়, পরের দিন মার্ভেল স্টেডিয়ামে যখন মোদী প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন, তখনও স্টেডিয়ামের বাইরে প্লাকার্ড হাতে চলে চরম বিক্ষোভ। যদিও ভেতরের সমর্থকরা ঢোলের আওয়াজে তা চাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু যা হওয়ার তা তো হয়েই গেছে। আন্তর্জাতিক মিডিয়ায় ততক্ষণে এই হ্যাকলিংয়ের খবর হেডলাইন। তাহলে বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি আজ কোথায় গিয়ে ঠেকেছে? মোদী সরকার দেশের মাটিতে বিরোধী কণ্ঠস্বরকে ইডি সিবিআই দিয়ে চেপে রাখতে পারলেও বিদেশের মাটিতে কিন্তু সেই ম্যাজিক খাটছে না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতন সংস্থাগুলো অস্ট্রেলিয়ার সরকারের কাছে দাবি তুলেছে, মোদী এলেই যেন ভারতের মানবাধিকার লঙ্ঘন, ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং বুলডোজার নীতি নিয়ে জবাবদিহি চাওয়া হয়। হ্যাঁ, যে বিদেশ নীতি নিয়ে মোদী ভক্তরা ঢোল পেটান, সেই নীতির আসল রূপটা এটাই। গ্লোবাল ইন্ডেক্স ভারতের স্থান প্রতিনিয়ত নিচের দিকে নামছে, আর এখন বিদেশের মাটিতে খোদ দেশের প্রধানমন্ত্রীকে এই ধরনের নজিরবিহীন অপমানের মুখোমুখি হতে হচ্ছে। সেই সঙ্গে প্রশ্ন উঠছে, বিশ্বমঞ্চে কি তবে ভারতের পাসপোর্ট আর কূটনীতির ওজন বাড়ল, নাকি শুধু মোদী সরকারের নিজস্ব প্রচারের বেলুনটাই আরও একবার ফুটো হয়ে গেল? আসলে দেশের ভেতরে ডঙ্কা বাজানো সোজা, কিন্তু আন্তর্জাতিক মহলে ভারতের ঐতিহ্যবাহী ধর্ম নিরপেক্ষ ও গণতান্ত্রিক ভাবমূর্তিকে যেভাবে ধূলিসাৎ করা হয়েছে, তারই প্রতিফলন দেখা যাচ্ছে বিদেশের এই রাজপথগুলোতে। অস্ট্রেলিয়ায় এই ঘটনা কিন্তু দিল্লি সাউথ ব্লকের ঘুম ওড়ানোর জন্য যথেষ্ট। আচ্ছা, আপনি এই ঘটনাকে কিভাবে দেখছেন? কমেন্ট করে আমাদের জানান। আর এমনই সত্য ঘটনা জানতে অবশ্যই সঙ্গে থাকুন আমাদের।